হাই বন্ধুরা, আজকে আবার রাত্রির একটা ছোট্টখাট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। রাতে রুটির সঙ্গে কী খাবো, তার ছেলের পছন্দ হচ্ছে পনির চিলি। তা বললো মা পনির চিলি করো, তার জন্য কিন্তু চলে গেলাম একদম রান্নাঘরে পনির চিলির জন্য। নিরামিষ একদম পনির চিলি বানাবো, দারুণ লাগবে রুটির সঙ্গে খেতে। তা আমার বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম ছোট্টখাট্ট রেসিপি, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে না? পনির চিলি খেতে কিন্তু দারুণ দারুণ লাগে। সাথে থাকুন, নিয়ে চলে এলাম একদম নিরামিষ পনির চিলি বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি পনির, নিয়ে নিয়েছি 100 গ্রাম, একটু নিচে আদা কুচে, একটু লঙ্কা নিয়ে নিয়েছি কুচানো, একটা ক্যাপসিকাম নিয়েছি, একটু অ্যারোরুট নিয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটো সস আর সয়া সস। এটা দিয়ে বানাবো কিন্তু একদম নিরামিষ একদম চিলি পনির। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার তেলের মধ্যে বন্ধুরা আমি প্রথমে দিয়ে দেবো আদা কুচিটা আর হচ্ছে লঙ্কা কুচিটা, এই দুটো দিয়ে দেবো। দিয়ে একটু আদাটা সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নেব। টমেটো সসটা, চিলি সসটা যতটা প্রয়োজন আমি ততটা নিয়ে নিয়েছি। এখানে দেখুন আমার আদাটা বেশ সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকামটা। খুব সহজ, ঝটপট একদম হয়ে যায়, খেতেও সুন্দর লাগে, আর একদম ঝটপট কিন্তু রান্নাটা হয়েও যায়। রুটি দিয়ে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কিছু লাগে না। এবার দেবো একদম অল্প পরিমাণে লবণ দেবো, কেন সয়া সস কিন্তু লবণের রস থাকে, তাই কিন্তু চেক না করে কিন্তু বেশি লবণ এখানে দেওয়া যাবে না। একদম অল্প পরিমাণে আমি লবণ দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে একটু হালকা নাড়াচাড়া করে নেবো। কেন এটা ভাজার কোনো কিছু নেই, শুধু একটু হালকা নাড়াচাড়া করে দিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো। টমেটো কিন্তু ভেতরের যে এটা থাকবে গ্রেভিটা দানাগুলো, সেগুলো কিন্তু সব ফেলে দিতে হবে। শুধু আমি একটুখানি টমেটোর যে ওপরে ভাগটা সেটাই কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। কালারটাও সুন্দর লাগবে, আর এটা কিন্তু আমি গলাবো না, হালকা শুধু একটু নেড়ে নেবো, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে বন্ধুরা। তার জন্য কিন্তু এটা আমি নিয়েছি। এবার দিয়ে দেবো আমি সয়া সস, খুব ঝটপট করে হয়ে যায় একদম। এবার দেবো আমি টমেটো সস। ঝালটা যে যেরকম খাবেন, কিন্তু চিলি করলে কিন্তু একটু কাঁচা লঙ্কার ঝালটা, এখানে শুকনো লঙ্কা চলে না, এখানে কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু ভালো লাগে বন্ধুরা। কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। এবার একটু সুন্দর করে একটু নেড়ে নিন, এইভাবে সুন্দরভাবে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু একটু আস্তে করে দিচ্ছি। আর এখানে যে অ্যারোরুটটা নিয়েছিলাম, সেই অ্যারোরুটটাতে একটু জল আমি মিশিয়ে নেবো। অ্যারোরুটটা না দিলেও চলে, কিন্তু অ্যারোরুটটা দিলে কী হয় বন্ধুরা, একটু গ্রেভিটা থকথকে হয়, না হলে কী হয় গ্রেভিটা একটু পাতলা হয়ে থাকে। তার জন্য কিন্তু আমার অ্যারোরুটটা দেওয়া। চলুন অ্যারোরুটটা একদম সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে একদম। এবার দিয়ে দেবো আমি পনির। আমি 100 গ্রাম পনির নিয়েছি বন্ধুরা। এতে আর তেল ছাড়াছাড়ি কোনো ব্যাপার নেই, একদম দিয়ে দেবো ডাইরেক্ট এই অ্যারোরুটটা। পরিমাণ মতন দেবো, যাতে মানুষ গ্রেভিটাও থাকবে একটু, আবার থকথকে জিনিসটাও হবে। ব্যাস, দেখতেই পাচ্ছেন। আর কিন্তু হয়ে গেল একদম চিলি পনির রেডি। দেখতে পেলে কত তাড়াতাড়ি হয়ে যায়, দেখতেও কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম ঝটপট হয়ে যায়। একটু নুনটা কম আছে, নুনটা চেক করলাম, একটু নুনটা কম আছে, তার জন্য কিন্তু আমি একটু পরিমাণ করে নুন দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ কমপ্লিট কিন্তু আমার চিলি পনির। আমার চিলি পনিরটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, দারুণ স্বাদে। এবার কেউ যদি মনে করেন এর থেকে আরও ঝোল কমাবেন না, আপনারা কমাতে পারেন, কিন্তু যেহেতু আমার রুটি দিয়ে খাওয়া হবে তার জন্য কিন্তু আমি একটু গ্রেভিটা রাখবো। একদম ঝটপট বেরিয়ে গেলো একদম পনির।